অন ডিউটি। চলো, আজকে রোদ উঠেছে, আজকে রোদের মুখটা দেখেও খুব খুশি। কালকে যেমন কুপ কুপ করতে করতে গেছি আর প্রচণ্ড মানে অন্ধকার ছিল, লোকজন ছিল না রাস্তাঘাটে, সেরকম না, আজকে বেশ ভালো রোদ উঠেছে। এরকম ওয়েদার থাকলে আর যাওয়া আসায় কোনো প্রবলেম হয় না, বিশেষ করে ছোটদের সকালবেলা উঠতেও অসুবিধা হয় না। কিন্তু সকালবেলাটা যদি ওরকম অন্ধকার হয়ে থাকে না, ওদেরও কষ্ট হয়ে যায় ঘুম থেকে উঠে একদম যেতে। হাতি হাতি মাম্মা, হাতি হাতি নামো। গুড গুড। বাবাইকে দেখে দৌড়চ্ছে, দেখো আস্তে আস্তে। আমার সাথে একবার উঠেছে, আমি ভয়ে আমার হার্টবিট বেড়ে গেছে, মানে আমি আর হাতে পাচ্ছি না ও কিভাবে যে চড়েছে। আমি ভয়ে ঘেমে গেছি, জানো না, এত প্যানিক করে গেছি। কারণ এই স্লিপটাতে পুরো সিঁড়িতে ও একা একা তো আমি কখনো ওরকম ছাড়ি না, আর এখানটাতে উঠে না মানে পুরো পাটা ও ওখান থেকে হেঁটে নামবে এরকমভাবে নেমে যাচ্ছিল, আর পাটা উপরে রয়ে গেছে, ওর এক পা নিচে নেমে গেছে এরকম। Sit down, sit down, sit down, sit down, sit down. আবার তুমি কোলে উঠলে কেন? কোলে উঠতে ভালো লাগে, কেন লাগবে ভালো? ফোন করলে এই যে এটা ম্যান্ডেটরি, এটা কিনতেই হবে। আমার স্কুল হয়ে গেছে, স্কুল ব্যাগ আমার পিঠে, মানে স্কুলে আমি গেছিলাম। আজ আমাদের একটা ফিস্ট আছে, তো সকালবেলা থেকে তার ফোনাফুনি শুরু হয়ে গেছে। কাকিমা কোথায় যাচ্ছ, বাজার করতে? আচ্ছা, তো আমরা সবাই মিলে পাড়ার সকলেই মোটামুটি আছে সেই পিকনিকের মধ্যে, সবাই মিলে পিকনিক করব। আমাদের ফিস্টের মেনু হচ্ছে রুটি আর সাথে গিলা মেটে, মানে একদম ইউনিক না বলো? তাই কাকিমা আদা রসুন পেঁয়াজ আলু এগুলো সব কিনতে যাচ্ছে। চলছে ফিস্টের প্রিপারেশন, সমস্ত কিছু আনা হয়ে গেছে। গিলামিটা টেটে মোটামুটি আগেই আনা হয়ে গেছিলো, আবারও লোক বেড়েছে, আমাদের পিকনিকের লোক ক্রমশ বাড়ছে, তো সেই জন্য আবারও আনতে গেছিলো রাহুল, তো আনলো। আর বাকি সব বাজার হাট হচ্ছে, এরপর সবাই মিলে একসাথে জোর কদমে লেগে রান্নাবান্না সমস্ত কিছু হবে। এখন আমি করছি সোনাইয়ের খাবারটা, ও জাস্ট ঘুম থেকে উঠলো। এগুলো ছাড়াও একটা গুড নিউজ হচ্ছে, আজকে বাড়িতে আসছে নিউ ফোন। তো কে কিনছে না কিনছে আর কি ফোন সেটা মানে এখনই বলছি না, কারণ কি ফোন সেটা আমি নিজেও জানি না, তো এখন থেকে বলে দেওয়াটা ঠিক না। তো আমি জানিই না যে কি কিনবে না কিনবে, তবে দুপুরবেলার মধ্যেই চলে আসার কথা ছিল। ট্রান্সফার হতে হতে সময় লাগছিল বলে ওরা দুপুরবেলায় এমন টাইমে গেছে খাওয়ার সময়টা, তো খেতে খেতে ওদের অনেকেই মোটামুটি লেট হয়ে গেছে। কাকাই গেছিলো, সুমন গেছিলো, বাপি গেছিলো, তারপর সোনু তো গেছিলো মানে কলেজ থেকে মার্কেট হয়ে একেবারে বাড়ি ফিরেছে। তো সব আজকে খিচুড়ি হয়ে গেছে, এই এক সময় খাচ্ছে তো এক সময় খাচ্ছে, এ আসছে তো ও আসছে না, এরকম ওই পুরো প্রসেস করে আস্তে আস্তে দুপুরের খাবার টোটালি স্কিপ হয়ে যেত। আসুক, তারপর তো আমরাও দেখতে পাবো, সাথে তোমাদেরকেও দেখাবো। চলো, খাবারটা শোনার হয়ে গেছে, এখন নিয়ে ঠিয়ে ওপরে যাই। সে ব্যক্তি এখন নিচে নামবেন না, সে বলছে যে মাম্মা তুমি বানিয়ে নিয়ে আসো, আমি চুপটি করে বসে থাকবো, আমি কিচ্ছু করবো না, ওপরে কেউ নেই, এখন যাই চটপট। চলো, আই লাভ ইউ মাম্মা, আই লাভ ইউ। হিচকি উঠেছে, হিচকি উঠেছে, এই পাগলই হয়ে গেছে, পুরো পাগল হয়ে গেছে, খাটের চারপাশ দিয়ে ঘুরছে। হ্যাঁ, হিচকি উঠেছে। তুমি নিচে কি যাবে নাকি আমি চলে যাব? তোমার কথা ইচ্ছা যায় না। হ্যালো, I love you. I love you, Mama. এই দেখো, এই নাও বলে নামনাকে দিতে যাচ্ছে, কি যে পাকু। এই দেখো দেখো, একটু রগটা দেখো, আই লাভ ইউ মাম্মা বলে তোমাকে দিতে এলো। এদিকে আয়। ই মিত্তি বুড়ি, খগু বুড়ি, খগ্গোশ বুড়ি, এ খগ্গ বুড়ি, তুমি খগ্গ বুড়ি, তুমি পচা বুড়ি, তুমি গণ্য বুড়ি। কি ভাড়া ভাড়া তুমি নিজে খাচ্ছ, নামনাকে দিচ্ছ? দাও দেখি, আমাকে এটা দে। নামনাকে না, ছোটদানকে দিচ্ছে। এই তো পুরো মামুনি, দেখো পা লম্বা করে বসে, এই বাদাম খাচ্ছে বুড়ি। মামুনি, তোমার ছোটবেলা দেখে যাও, শিগগিরই তোমার ছোটবেলা দেখে যাও। ভালো করে ছড়াবি।
মামুনি এইভাবে বসে, আমি তো পালম্ব করে বসতেই পারি না, আমার শিরায় টান ধরে। মাম্মা একটা দাও, ছাড়িয়ে দাও, ছোট দাদাকে দেখি। নাও দে, ছাড়িয়েছে। আমরা কোথায় যাচ্ছি বলে দাও, ফুল প্যাকিং হয়ে। এই দেখো কোথায় যাচ্ছি, সিঁড়িতে। হ্যাঁ, পিকনিকে। আচ্ছা আচ্ছা, আমরা একটু খেলু করে চলে আসবো। হ্যাঁ ঠিক আছে, গুড গার্ল। তুমি কিচ্ছু খুলবে না, হ্যান্ড গ্লাভস মোজা কিচ্ছু খুলবে না তো? ঠিক আছে, খুললেই কিন্তু আমরা নিয়ে চলে আসবো। ঠিক আছে, চলো। তো চলে এসেছি আমরা ফিস্টের এখানে। রান্নাবান্না মোটামুটি স্টার্ট হয়ে গেছে। মেয়ে তো বাড়িতে মোটে থাকবে না, কারণ যেই মুহূর্ত থেকে গান স্টার্ট হয়েছে ও বাড়িতেই নাচা শুরু করে দিয়েছে। আমাকে বলছে মাম্মা শিগগিরই আমাকে নিয়ে চলো, ওখানে সব কিছু হয়ে গেল। আমি বলছি একটু দাঁড়াও, একটু পরে যাচ্ছি, তুমি খেয়ে নাও। বলছে না না, সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, তুমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে চলো, দিদিভাই আছে না। যাওয়ার জন্য উনি পাগল, বাড়ি ফেরার জন্য আরো পাগল। কেউ নেই, ঢোকো এখন বাড়িতে, চলো আসতে। কি জানি, যাও একটু ঘুরে আসো, ওখানে সবাই রয়েছেন। বাবাই চলে গেল, বলছে বাবাই চলে গেল। আমার আর ভালো লাগছে না, আমি যাবো একবারে খাওয়ার সময়। বাবাই সারা দিন বাইরে ছিল, মা ফোন ফোন করে, বাবাই আর ভালো লাগছে না। হ্যাঁ হ্যাঁ, ওঠো আর যাও, কি। তুমি ওখানে কি পিকনিক করো? কোল্ড ড্রিঙ্কসও তো একটা আনতে হবে। মানে ও যেতে পারছে না, এই অবধি এসে আবার পেছনে তাকাচ্ছে যে নামনারাও আসছে কিনা, ভগবান। ওই জন্য বাড়ি চলে এসছে। বললাম না, আসার জন্য পাগল হয়ে গেছে এই কারণে যে সবাইকে নিয়ে ঠিয়েও যাবে, ও একা আমার সাথে যাবে না। বলো পিকনিক, পিকনিক বন্ধ হয়ে যাবে। এতক্ষণে ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হলো যে নামনারা নেই বলে ওনার মন একেবারেই টিকছে না। আসলে পিকনিক করছি সবাই, তাহলে সেখানে সবাই না থাকলে ব্যাপারটা ঠিক জমে। তো এদিকে কিন্তু অলমোস্ট আমাদের হয়ে এসছে গিলামেটে। গিলামেটায় কষে এসেছিলো, বেশ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, আর জলও দিয়ে দেওয়া হয়েছে। এখন জাস্ট ভালো করে ফুটে একটু সিদ্ধ হয়ে যাবে, আর ঝোল তো এতটা থাকবে না, ঝোল একটু কমে আসবে, তারপর নামানো হবে। এখানে সব এক্সপার্ট দিয়ে দেখানো হচ্ছে যে সব ঠিকঠাক আছে কি না। মামুনি আসার সাথে সাথে মামুনিকে একটু বলতে ঝোল চেখে দেখার কথা, যাতে নুন টুনগুলো সব ঠিক আছে কি না। তো মামুনি বললো আর একটু সামান্য নুন লাগবে। তো দিয়ে এখন ভালো করে জাল পাওয়াতে হবে। আর কাঠের জালের রান্না কিন্তু একেবারে অন্যরকম হয়, কাঠের কয়লার রান্না বান্নার আলাদাই একটা টেস্ট। বেচারি পূজা বিশাল একটা ডিউটি পেয়েছে, যত লোক আসছে ও একটা একটা করে চেয়ার এনে এনে দিচ্ছে। আর এদিকে আমার মেয়ে ওখানে সবার সামনে নাচতে একটু লজ্জাই পাচ্ছিল, যার কারণে গানটা হচ্ছে তো অনেকক্ষণ ধরে আমার কোলে বসে দেখছি নড়াচড়া করছে, কিন্তু কিছু করে আর উঠতে পারছে না। ব্যাস, এখানে বাচ্চা পার্টির ডান্স স্টার্ট হয়ে গেছে। এই যাকে দেখছো এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির একটা ননদ, আর একজন যাকে দেখছো পূজা বললাম, তো তাকে আমি ছোট থেকে দেখছি না, তবে সেও আমার কাছে ছোটই ননদ। তো ও মোটামুটি আরও 1 বছর 2 বছর আগে থেকে আমি ওকে চিনি, ওরা পরে এসছে বলে। আর গুনগুন মানে যাকে প্রথমে বললাম, তাকে তো একদম ছোট থেকেই দেখছি, আমি বিয়ে হয়ে এসেছি যখন ও একদম ছোট্ট। তো বাচ্চা বাটি বলো হল্লাবাটি বলো, ওরা নাচ শুরু করে দিয়েছে। আমার মেয়ে তো একাই ফাটিয়ে দিচ্ছি নেচে, মানে কি গান ওর দেখার দরকার নেই, কি মিউজিক কি বিট পড়ছে ওর দরকারই নেই, তার সাথে কোনো সম্পর্কই নেই। ওর স্টেপ ও নিজের মতন তৈরি করে নিচ্ছে। যখন একটু একটু থেমে যাচ্ছে, পেছন থেকে পূজা যদি একটু নাচে, ও আবার অন ডিউটি। তবে খুব অনেকক্ষণ ধরেই বলতে গেলে অপেক্ষা করছিল দিদিভাইয়ের জন্য, যে দিদিভাই কখন আসবে। দিদিভাই পড়তে গেছে, যার কোনো ওর মন বসছিল না। গানটা একটু ওকে মানে কি বলবো উৎসাহ দিচ্ছিল, কিন্তু তাও দিদিভাই আসলে ব্যাপারটা একটু জমতো। তো দিদিভাইয়ের পড়া ছুটি হবে, তারপর আসবে, তার জন্য ও শুধু আমাকে বলছে মামা বাড়ি চলো বাড়ি চলো। এদিকে আমাদের রান্না তো প্রায় হয়ে এসছে, এই জাস্ট নামানো হবে। আর লাগবে হচ্ছে ধনেপাতা। তো রাহুলকে একটু বলা হচ্ছে যে ফাইনাল টেস্টটা করতে। এখানে মেয়ের সাথে মাও পাগল হয়ে গেছে, আমরা দুজন মিলে গান করছিলাম আর নাচছিলাম ওই চেয়ারটার মধ্যে বসে বসে। মানে চেয়ারটাও ভাবছিল যে এত অত্যাচার আমার উপরেই কেন করছিস, নেমে কর না। তবে যাই বলো, আমাদের এই পিকনিকে কিন্তু আমরা দারুণ মজা করি, জাস্ট ফাটাফাটি হচ্ছে এখানে। আমি ওদিকে হয়ে গেল তোমাকে করছে জানিস তো, গুনগুনার আমার মামা। যে আঙুলে পাতা লেগে থাকে সেই আঙুল কেটে দিতে হয়।
ফিনিশিং টাচ এখানে ওপর থেকে ছড়িয়ে দেওয়া হয়েছে ধনেপাতা, বেশ জমে গেছে, দুর্দান্ত গন্ধ বেরোচ্ছিলো, বিশ্বাস করো। মানে একটা আলাদাই যেন টেস্ট চলে এসেছে, দেখেই বোঝা যাচ্ছে জিনিসটা খুব সুন্দর হয়েছে। কারণ রান্নার রূপটা দেখলেই বোঝা যায় যে সে রান্নাটা ঠিক কেমন হয়েছে। এখানে সবার জন্য তোলা হচ্ছিল। আর এখানে সব থেকে বেশি মজার যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে লাইভ, মানে লাইভ জেঠু করছিল। জেঠু বলতে টুবলির দাদু, যিনি আমাদের বাড়িতে পুজো করেন, সেই জেঠু। মানে লাইভ শুরু করেছে তো ঠিক আছে, ফার্স্ট সব কিছু দেখিয়েছে, সব হচ্ছে, কিন্তু লাইভ অনই হয়নি। আর এদিকে উনি সব কিছু বলছে, আমরা সব রিয়াকশন, আমাদের মুখের সামনে ক্যামেরা ধরাতে আমরা সব রিয়াকশন দিয়েছি। সুমন এসে বলছে কি চালু হয়নি, কিন্তু তারপর অন করেছে যখন সব হয়ে গেছে। আর সেই যে শুরু হয়েছে লাইভ, সেই লাইভ আর থামাতে পারছে না। দুম্মাও প্রচুর চেষ্টা করেছে, লাইভ আর থামছে না। লাস্টে জোর করে ঘরে নিয়ে গেছে, বলছে তুমি এবার লাইভটা বন্ধ করো, এবার ওদেরকে খেতে দাও সবাইকে। তো আমরা সবাই ভীষণ 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 মজা করেছি। আর সত্যি কথা অসম্ভব সুন্দর হয়েছিল, মানে দুর্দান্ত হয়েছিল টেস্ট। এখানে চেয়ারের ওপর অত্যাচার আমার এখনও শেষ হয়নি, মানে পুরো উসুল করে নেব। ওর ওপরে বসে নেচেছি এবং ওর ওপরে খেয়ে তারপর বাড়ি যাবো। এতটা গরম, হাতে ধরতে পারছি না, আর বাটিটা না ডিসব্যালেন্স হয়ে যাচ্ছিলো। তো আমার বেস্ট মনে হলো এটাই করা। Oppo F31 Pro। একদম দারুণ ছবি। এই ছবিটাই ছিল না বাপির আগেরটা? দেখো নিউ ফোন চলে এসছে। আর ওপর ক্যামেরা নিয়ে তো জাস্ট কোনো কথা হবে না, ওপর ক্যামেরা দুর্দান্ত। আর ব্যাক লুকটাও বেশ সুন্দর। এটার কি বলে, ব্যাক সাইডটা একটু খোলো দেখি। হ্যাঁ হ্যাঁ, কাকিমাও ছিল। ব্ল্যাক, ম্যাট ব্ল্যাক, খুব সুন্দর। ব্ল্যাকই তো না কালারটা? কারণ অনেক সময় অন্ধকারে বোঝা যায় না কালারগুলো। প্রোটেকশন লাগিয়ে নিয়েছো? সব লাগানো। ম্যাট ব্ল্যাক নাকি গ্লসি? ম্যাট। ম্যাট, কারণ প্রোটেকশনটা ম্যাট, সেই জন্য বোঝা যাচ্ছে না। অনেক সময় গ্লসির ওপরে ম্যাট প্রোটেকশন দেয়, কিন্তু এই জায়গাটা এখন এরকম দাগ দাগ হলো কেন গো বসানোটাতে? খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। মিনি আর নিউ ফ্যামিলি মেম্বার আমাদের। নিয়ে যাতে নিয়ে চার্জে ঢুকিয়ে। হোয়াইট ব্ল্যাক এই দুটো অপশন ছিল না গো? হুম। অফ হোয়াইট, পুরো হোয়াইটও না, দুটোই ভালো। হোয়াইটটাও দেখতে সুন্দর। ব্যাঙের মাথা, তার দিকে কালোটা অনেক দেখতে ভালো। হ্যাঁ, আমি তো অরিজিনাল দেখিনি, এবার ছবিতে আমার ভালো লাগছে, খারাপ লাগছে না। রেখে দাও। আর কি, এখন দুই পাগলের পাগলামো সহ্য করো, রাত্রিবেলা ঘুমাতে হবে না। সমস্ত কিছু কাঁথা কম্বল সরিয়ে দিয়ে দুজনে বসেছে, বসে এখন বিশাল সুন্দর একটা আসর জমিয়েছে। মানে কি একটা মেকআপ গেম সোনু দেখিয়ে দিয়েছে ওকে, আর ও এখন মেকআপ করার জন্য পাগল হয়ে গেছে। মানে ছোট মেকআপ আর্টিস্ট আমি কি সাধে বলি ওকে। জম্পেশ একটা ঘুম দিয়ে উঠেছে, এখন ফুল চার্জ, দেখেই বুঝতে পারছো আজকে রাতে তো আমার অবস্থা খারাপ হতে চলেছে। যতক্ষণ জাগবে ততক্ষণ আমাকে জাগাবে। চলো আজকের মতন টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। শুভরাত্রি।